বন্ধুরা, চলে এসেছি একটা নতুন নিয়ে। ঘুগনি তো আমরা অনেক রকমভাবে করি, কিন্তু আমি একটু এইভাবে করবো, একটু অন্যরকমভাবে। এখানে মটর আমি সমস্ত ভিজিয়ে রেখেছি সারা রাত ধরে। সারা রাত ভেজানোর পর অনেকটা একটু ফুলে গেছে মটরটা। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কেটে গুছিয়ে রেখেছিলাম ধুয়ে, তার মধ্যে পেঁয়াজ, এই রসুন দিয়ে দিচ্ছি, আদা দিয়ে দিচ্ছি, সবই খুব অল্প অল্প করে, বেশি করে নয়। এর মধ্যে কিছুটা আলু ডুমো ডুমো করে কেটেছি, সেটাও দিয়ে দিলাম। একটু হাতটা ধুয়ে নিই। এর মধ্যে দেবো এখানে হলুদ, সব অল্প অল্প করে, একটুখানি হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম, আর একটু জিরের গুঁড়ো দেবো, আর একটু ধনের গুঁড়ো দেবো। ব্যাস, এই হচ্ছে আসল। নুনটা দিয়ে দেবো। এবার একটু কাঁচা তেল দিয়ে দিলাম। পরিমাণ মতন একেবারে নুনটা দিয়ে দেবো, যতটা আমার পরিমাণ লাগবে সেই অনুযায়ী। গোটা গরম মশলা দিয়ে দিলাম, লবঙ্গ, এলাচ আর দারচিনি, তেজপাতা, লঙ্কা সমস্ত দিয়ে দিলাম, শুকনো লঙ্কা সমস্ত দিয়ে দিচ্ছি। আরেকটু আমার নুন লাগবে, নুনটা দিয়ে দিলাম। এবার টমেটো কেটে রেখেছি, টমেটো দিয়ে দেবো, আর পরিমাণ মতন চিনি দেবো। আমরা একটু মিষ্টি খেতে ভালোবাসি, তাই জন্য মিষ্টি মিষ্টি করবো না, কিন্তু পরিমাণ মতন চিনিটা দেবো। এইবারে এটাকে ভীষণ ভালো করে মাখতে হবে, যেমন করে আমরা মাংস মাখি ঠিক সেইভাবে মাখতে হবে, একেবারে সুন্দর করে মাখতে হবে। এটা একদম অন্য ধরনের, অন্য প্রসেসের রান্না, খেতে খুব সুস্বাদু হয়। এটা খুব সুন্দর করে মাখাবো, যেমন করে মাংস মাখি ঠিক সেরকম করে, বারবার একই কথাই বলছি। খুব সুন্দর লাগে, একদম ভালো করে মাখা হয়ে যাবে, সব নুন মিষ্টি টিষ্টি সব ভালোভাবে লেগে যাবে। এইবার এটা আমি পরিমাণ মতন জল দেবো, দিয়ে তাতে এবার চাপিয়ে দেবো কড়াতে। এবার এতে পরিমাণ মতন জল দিয়ে দেবো, মানে যেমন যতটা জল দেওয়ার দরকার এখন আপাতত মটরটা সেদ্ধ হওয়া অনুযায়ী ঠিক ততটাই জল দেবো। এবার সেদ্ধ হয়ে গেলে আবার পরে আপনাদের কাছে ফিরে আসছি। আচ্ছা, ঘুগনি আমার মোটামুটি হয়ে গেছে। এবারে একটুখানি হাতাতে একটু তেল দিলাম, আগে কাঁচা তেল দিয়েছিলাম, তেল দিলাম, একটু জিরে দিলাম, এতে দেবো আর একটুখানি হলুদ, যাতে কালারটা বেশ সুন্দর আসবে বলে। আর একটুখানি শুকনো লঙ্কার, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বেশি দিলাম না, অল্পই দিলাম। এবার ওটাকে একটু নেড়ে নিই। একদম পুরোপুরি হয়ে গেছে। এবার ওটাকে এর মধ্যে ঢেলে দেবো। ব্যাস, এই যে একটা সুন্দর কালার এসে যায়, এটার জন্য এটা দিলাম। আপনারা একবার করে দেখবেন, এরমভাবে করলে আশা করি ভালো লাগবে। এবার দেবো ধনে পাতা, ধনে পাতা উপর থেকে দিলাম, যাতে সুন্দর গন্ধটা আসে আর ভালো লাগে খেতে। এটা গরমে তো খানিকটা নরমই হয়ে যাবে, কাজে অসুবিধা নেই কিছু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একবার চেষ্টা করবেন রেসিপিটা ঠিক এইভাবে করতে। শুভ সকালের শুভেচ্ছা আর একবার জানিয়ে দিলাম।